শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবারের সকাল, কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো। চারিদিকে বৃষ্টির জলে আমার পাতাগুলো একদম সতেজ হয়ে উঠেছে। ওরাও মজা নিচ্ছে, বৃষ্টিটা উপভোগ করছে। এত গরম পড়েছিল যে ওদের সাথে আমরাও চাতক পাখির মতো আকাশের দিকে চেয়েছিলাম কখন একটু বৃষ্টি নামবে। আর এই যে আমার গন্ধরাজ ফুলের কতগুলো কুড়ি এসেছে। তো আমার পুজো টুজো সব শেষ হয়ে গেছে সকালে, জানো তো। এখন আমি রান্না করছি, তো বৃষ্টিটা দেখে একটু জানলার ধারে এসে দাঁড়ালাম। এখন প্রায় সন্ধে 6:45 বাজে। তো আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, সন্তোষীমাকেও বরণ করে তাকে তুলে দিয়েছি। আবার পরের শুক্রবার দিনকে মাকে নিচে নামিয়ে টুলে বসিয়ে নতুন করে ঘট পেতে মায়ের পুজো করব। আর আমার সব ঠাকুরেরা এখানে সব বসে আছে একে একে সেজে গুজে। আরেকজন গোপুসোনাও এখানে রয়েছে। আর আমার যত উইমেন পাওয়ার সমস্ত মায়ের রূপ, এক একটা রূপে তারা বসে আছেন আমার এখানে। তো প্রত্যেকেই আমার সঙ্গে থাকেন, আমার আপদে বিপদে সুখে দুঃখে। এরাই আমার পরম সাথী। আমার মনের যত সুখ দুঃখ আমি সেইগুলো এদের সাথেই ভাগ করি, আর এরা তখন আমার পাশে এসে দাঁড়ায়। আর যেহেতু এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, তাই ঠাকুরের আসনটাও আজকে এখন একদম পরিষ্কার করে নিয়েছি। যত ফুলটুল ছিল সব ফেলে একদম পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমার গোপুর খাটটা কীরকম খালি। সে যে এখন ঘুমিয়ে পড়েছে, কি করে আর বসে থাকবে। সারাদিন বসে থাকতে থাকতে আমার গোপু সোনা ক্লান্ত হয়ে পড়ে। আর সারা পৃথিবীর খবর তো তার কাছে, তাই না? তারইতেই বিশ্ব সংসার। তাই জন্য আমার গপু এখন ভীষণ ক্লান্ত। তো তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে এই যে কি সুন্দর করে ঘুমোচ্ছে, বাসি নিয়ে কোলবালিশ নিয়ে সে ঘুমোচ্ছে। অনেকক্ষণ ধরেই ঐশ্বর্যা বলছে, মা আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এবার কি খেতে দেবো, আজকে তো শুক্রবার, সব কিছু তো দেওয়া যাবে না না। তো যেহেতু আজকে একটু রাত্রে ঘুগনি বানাবো, তো সেই জন্য ঘুগনির একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি, একটু মটর সেদ্ধ করে নিয়েছি, আর ছোলাও ছিল অল্প কিছু, মায়ের জন্য তো ছোলা ভেজাই, তো সেখান থেকে কিছুটা ছোলাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এটা দিয়ে একটুখানি আলু কাবলি মতো বানিয়ে দিই। আজকে যেহেতু শুক্রবার, টক তো পড়বেই না, ওই একটুখানি গোলমরিচ আর বিট নুন দিয়ে একটুখানি দিয়ে দেবো। এটা যদিও আমি অঙ্কিতাকেও করে দিই, মাঝে মাঝে ধরো ও অফিসে যাওয়ার সময় ওখানে গিয়ে খাওয়ার জন্য আমি এটা দিয়ে দিই। একটু হেলদিও হয় আর বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। তো এটা বানিয়ে ওকে একটু দিয়ে আসবো। বিট নুনটা তো দিয়ে দিলাম, আর এবার একটুখানি গোলমরিচ ছিটিয়ে দেবো, যে একটু ভালো করে মেখে টেখে পাটিতে করে দিয়ে আসি। হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ভালো লাগে বিট নুন দিয়ে গোলমরিচ দিয়ে এই আলুটা, ভালোই লাগে খেতে। তো দাঁড়াও, একটা বাটি নিয়ে আসি, বাটিতে ওকে একটু ঢেলে দিই, তাহলে ভালো করে খেতে পারবে। আর দেখো আমি ঘুগনি করব বলে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। আর এখানে তো আমার আরেকটু মটর সেদ্ধ করেছিলাম, আর কিছুটা রয়ে গেছে। এটা এখন সেদ্ধ করব, করে ঘুগনিটা বানাবো। দুপুরেও রান্না করেছিলাম জানো তো, এই যে ফুলকপি আলু সয়াবিন দিয়ে রান্না করেছিলাম, আলাদা করে ডাল করেছিলাম, আমার জন্য এই যে সেদ্ধ ভাতও করেছিলাম গোবিন্দভোগ চালের। সেদ্ধ ভাতটা না আমি খাইনি পুরোটা। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, প্রত্যেক শুক্রবারেই ভিজিয়ে রাখি। এই সাবুটা এখন মাখবো জানো তো, বেশ কলা দুধ আর সাবু দিয়ে ভালো করে মেখে একটু খাবো। তারপরে আমি রাত্রিবেলা রুটি আর ঘুগনি যেটা বানানোর বানাবো। এর মধ্যে একটুখানি নারকোল কোড়া দিলে আরও ভালো লাগে জানো তো। ঘরে নারকোলটা নেই, অনেক দিন না নারকোল আনা হচ্ছে না, ভাবছি একদিন যাব বাজারে গিয়ে নিয়ে আসবো।
এই সাবু কলা দুধের সঙ্গে নারকেল কোড়া দিয়ে মেখে খেতে আরও সুন্দর লাগে। যাই হোক, শর্টকাট পদ্ধতিতে কোনো রকমের পেটটা ভরাতে হবে, তাই জন্য এইটুকু দিয়েই মেখেই মনটা শান্ত করি। আর এই দুধ সাবু কলা মাখাটা আমি নিজে খুব ভালোবাসি, তাই জন্য আমি খুব আনন্দ করেই খাই। এক একদিন রাত্রেও খাই, রুটি করি না, এটা দিয়ে আমি রাত্রে খেয়ে শুয়ে পড়ি, আর কিছুই খাই না। তো চলো, মেখে নিয়েছি, এবার একটুখানি খেয়ে দে, তারপর আবার রাতের রান্নায় লাগবো। তো এখন তো প্রায় 10:30টার কাছাকাছি, জানো তো, আমার ঘুগনি হয়ে গেছে। আর আজকে না একটু ময়দা আর আটা মিলিয়ে সাদা সাদা রুটি করব, পরোটা বা লুচি কিছুই বানাবো না। আর এইদিকে দেখো, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই দিনটার অপেক্ষায় কতদিন ধরে যে ছিলাম, এত কষ্ট পেয়েছি সবাই গরমে। আর ভাবতাম কবে একটু ঝমঝম করে বৃষ্টি হবে, আর ব্যালকনিতে গিয়ে চুপ করে বসে বৃষ্টিটাকে উপভোগ করব। তো যাই হোক, আমার রান্নাবান্নাও কমপ্লিট, গরম গরম রুটিও রেডি হয়ে এসছে। তো এখন আর বেশিক্ষণ গল্প করব না, কারণ ওদেরকে খেতে দিতে হবে, অমিত এসে যাবে, এখনও আসেনি অমিত। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতো আমার ভিডিওটা তো এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। শুভরাত্রি।